जल्दी। ये क्या हुआ? गला में पानी आ गया, गमछा भी खुल गया मेरा। लगती ये देखिए बम भोले। हाँ भागो। তুই আমার কাছে আয়, আমি তোর মাথায় হাত রাখলে তোর সমস্ত মনের ব্যথা দূর হয়ে যাবে। আয় আমার কাছে। সাধু বাবা, আপনার হাত আমার মাথায় রাখতেই আমার মাথাটা কেমন গরম হয়ে গেল। তোর বাড়ি একটু মাটি নিয়ে আসবি, আমি গন্ধ শুকে সব বলে দেবো তোর বাড়ি কি সমস্যা আছে। আমি কালকে আনবো। বম ভোলে, বম ভোলে, বম। ও বাবা, বম ভোলে। বম ভোলে। ওরে অজ্ঞ মানুষ, তোরা আমার কাছে আয়, আমার অনেক অলৌকিক ক্ষমতা আছে। সেই ক্ষমতার বলে আমি রোগ জ্বালা দুঃখ কষ্ট সব ভালো করে দেবো। বম ভোলে, বম বম ভোলে, বম ভোলে, বম বম ভোলে। আমার অনেক অলৌকিক ক্ষমতা আছে। আগে তো বেশ ভালোই ছিলাম, এ তো দেখছি গ্রামে এক নতুন ঝামেলা এসে হাজির হয়েছে। এদিকে একটু শুনিস তো মা। ডাক্তারের কাছে গেছিলে? কি বললো? আর মা কি বলবে, রিপোর্টের অবস্থা ভালো না। কি বললো ডাক্তার রিপোর্ট দেখে? কি বলবে বল, ওষুধ খেতে খেতে তো শেষ হয়ে গেলাম। আমার মনে হয় আমার রোগ আর ভালো হবে না মা। বাবা শুনছ, পাড়ায় একটা সাধু বাবা এসছে, সে নাকি সব রোগ দূর করে দিচ্ছে। চলো না আমরা একবার তার কাছে যাই। আর সাধু, আগেকার সময় তো সাধুর প্রয়োজন হতো না, ডাক্তারই যথেষ্ট। দেখো না, আমি কিন্তু এইসব সাধু বাবাকে একদম বিশ্বাস করি না, আমি ডাক্তারকেই বিশ্বাস করি। শুনছি মা, ওই সাধু বাবা অলৌকিক শক্তির আছে। চলো একবার যাই। তোমাদের যা খুশি তাই করো, আমি এসবের মধ্যে নেই। সাধু বাবা, আপনার কাছে আসলাম, শুনলাম নাকি আপনি পাড়ার সমস্ত মানুষের ব্যথা যন্ত্রণা দূর করে দিচ্ছেন। সাধু বাবা, আমার মনে খুব ব্যথা, একটু দূর করে দিন। বম ভোলে। তুই আমার কাছে আয়, আমি তোর মাথায় হাত রাখলে তোর সমস্ত মনের ব্যথা দূর হয়ে যাবে। আয় আমার কাছে। সাধু বাবা, আপনার হাত আমার মাথায় রাখতেই আমার মাথাটা কেমন গরম হয়ে গেল। বম ভোলে। শোন, তোকে একটা মহাযজ্ঞ করতে হবে, তার জন্য ৫,০০০ টাকা লাগবে। তুই করতে পারবে কিনা বল? ৫,০০০ টাকা খরচ করে বাবা আমার কাজ হবে তো? কাজ অবশ্যই হবে, আমার কাছে অলৌকিক ক্ষমতা আছে, সেই বলে তোর সমস্ত আশা পূর্ণ হবে। বম ভোলে, বম ভোলে, বম ভোলে। শরীরটা খুব খারাপ হচ্ছে মা, ওষুধটা তাড়াতাড়ি দে তো। দেখ মা, এই পাতা পাতা ওষুধ খেয়েও রোগ ভালো হচ্ছে না, তা তোর মায়ের সাধুকে নিয়েই পড়ে আছে। কি বলবো বলো, তোমার বাপ্পি থেকে কেউ বিশ্বাস করতে পারছে না। গ্রামের গরিব থেকে মরণ সবাই বিশ্বাস করছে, তোদেরকে বিশ্বাস করতে পারছি না। ওই সাধু প্রসাদকে সবাই সুস্থ হয়ে যাচ্ছে। প্রসাদেই যদি বিশ্বাস থাকতো, ওই সাধুর প্রসাদে যদি রোগ ভালো হতো, তাহলে পৃথিবীতে ডাক্তার কি করতে আসে? মা তুমি যা শুনছো সবটাই বুঝো, আমি আদবকে কাউকে ভালো হতে দেখিনি। বাবা ডাক্তারের অবশ্যই ভালো হবে।
এই বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, বল। দেখছি তুই বাজার থেকে ওষুধ নিয়ে আসছিস। আমি তো ভেবেছিলাম ওই ভণ্ড সাধুর প্রসাদে তুই বিশ্বাস করবি। না রে সুদীপ, মায়ের কথা শুনে আমি চুপ থাকি ঠিক, কিন্তু আমি তো জানি যে বাবা ডাক্তারের ওষুধ ছাড়া ভালো হবে না। এটাই তো আসল কথা রে। ভণ্ড সাধুরা মানুষকে ভয় দেখিয়ে বিভিন্ন কুসংস্কারের মধ্যে ফেলে দেয়। তুই যদি পাশে থাকিস, ওদের মুখোশ টেনে আমি খুলে দেবো। আমি তোর পাশে আছি। আমি চাই যে সবাই এই সত্যিটা জানে, মানুষ এই কুসংস্কার থেকে বেরিয়ে আসে। আজ আসি রে। সাধু বাবা, আমার বাড়িতে খুব সমস্যা। কি করতে পারবেন? কি করলে ঠিক হবে? তোর বাড়ি একটু মাটি নিয়ে আসবি, আমি গন্ধ শুকে সব বলে দেবো তোর বাড়ি কি সমস্যা আছে। আমি কালকে আনবো। বম হলে বম হলে বম। বাবা, ও বাবা, বম হলে এই যে বাবা, আমি আমার বাড়ির মাটি নিয়ে এসেছি। মাটি নিয়েছিস, দে আমার হাতে দে। বিপদ, ঘোর বিপদ। তোর বাড়ি অনেক দোষ আছে, যোগ্য করতে হবে, অনেক টাকা লাগবে। দেখ সেটা তুই করবি কিনা বল। ভণ্ড পেয়েছো? হ্যাঁ, এটা আমার বাড়ির মাটি না। তোমার এই জালিয়াতি ধরানোর জন্যই আমি অন্য জায়গাকার মাটি নিয়ে এসেছি। ভণ্ড পেয়েছো? ওঠ শালা, ওঠ এখান থেকে। ওঠ। হ্যাঁ, কে কোথায় আছে গো? ভণ্ড সাধু টেকে যাওয়া হয়েছে। এ আমারও 5,000 টাকা খেয়েছে, এর আজকে ফেল খুলে हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव से पानी आ गया, गामछा भी खुल गया मेरा। लगती ये देखिए। একটা সমাজ কেবল তখনই সুন্দর হয় যখন মানুষ ভণ্ডামির ফাঁদে নয়, সত্য ও ন্যায়ের পথে হাঁটে। তাই আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, অন্ধবিশ্বাসে নয়, জ্ঞানের আলোয় আলোকিত হব। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।